হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ সকাল সকাল চা নিয়ে হাজির হয়ে গেলাম। তো সকালে প্রথমে 2 কাপ চা করে নিয়েছিলাম তোমাদের দাদাভাইয়ের জন্য আর আমার জন্য। ছেলে এখন স্কুলে গেছিলো। আর এই যে বাসি রুটিটা, এটা আমার হাজব্যান্ডে কিন্তু রোজ সকালে চাই, কারণ এটা ডাইজেস্টিভ সিস্টেমকে খুব সুন্দর করে রাখে, তার জন্য ও কিন্তু রোজ সকালে একটা খায়। আর এই যে ডিমান্ডটা খুলেছিলাম, ওই যে শীতের কিছু ঢাকা কাঁথা টাথাগুলো বার করলাম। হালকা তো এখন হালকা ব্ল্যাঙ্কেটগুলো বার করে নিয়েছি। তো এখানে একটা ছিল, ডিমানের মধ্যে ছিল, তো সেইগুলোকে একবার ওয়াশিং মেশিনে ভাবছিলাম ধুয়ে নেবো, তো দেখলাম ইউজ না মানে খুবই ভালো আছে, জিনিসটা খারাপ হয়ে যায় না, ওই জন্য একবার রোদে দিয়ে দিলাম। আর দেখবে একবার রোদে না দিলে না ঠিক গায়ে নেওয়া যায় না, 1 বছর ভরা ছিল না তার জন্য। তো ওই জন্য আমি রোদে দিয়ে নিয়েছি। আর আজকে আমার কোনো রান্না বান্না ছিল না, জানো তো, পিকনিক ছিল আমাদের নিচে। তো এটা আমাদের এখন প্রায়ই হয়ে যাবে, আর আজকে একটা বিশেষ কিছু ব্যাপার ছিল, ওই জন্য হয়েছিল। তো রান্নাবান্না না থাকলে আমাদের কিন্তু খুব ভালো লাগে, দেখবে একটা দিনের জন্য যদি এই গ্রহের কাজকর্ম থেকে আমরা নিজেকে একটু রিল্যাক্স করতে পারি তাহলে খুব ভালো লাগে। কিন্তু আমাদের তো রিল্যাক্স করার সময় নেই, সেই ফাঁকে মনে হয় আরও দুটো কাজ করে নিই। এই যেমন দেখো, আমি এখন সকালে বাসি জামা কাপড় ছেড়ে এবার এগুলো মোছামুছি করছি, কারণ অন্যদিন মুছতে হয় ঠিকই, কিন্তু একটু কাজের ব্যস্ততা থাকে। আজকে যখন ফাঁকা আছি একটু ইউজ করে নিলাম। দেখো, এই কারণেও আমি কিন্তু অনেকগুলো গাছ লাগিয়েছি, শীতে কিন্তু অনেকগুলো পিটুনিয়াম গাছ, বিভিন্ন গাছ লাগিয়েছি। তো তাই শুধু ওই বাইরে বারান্দায় যেটা রাখি হয়নি, ওই জন্য জানালায় কিছু কিছু রেখে দিলাম। আর বিছানার বেডশিটটা আজকে চেঞ্জ করে দিলাম, কিছুদিন যাবত বেশ চেঞ্জ করা হয়নি, ওই জন্য আজকে ভাবলাম একটু বেডশিটটা চেঞ্জ করে দিই। এটা আমার একটা বাতিক বলতে পারো, সপ্তাহে 2 দিন বেডশিট আমি চেঞ্জ করবো। আমার ভালো লাগে, মানে একই রকম থাকতে বিরক্ত লাগে, আর ঘরটাও বেশ বেডশিটটা চেঞ্জ করলে মনে হয় যেন আজ একটু নতুন লাগছে। ওই জন্য বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি। আরও অনেক কাজই ছিল, সব কিছু মোছা ধোয়া, কিছু কিছু জামা কাপড় সব কিছু বের করে আমি রেখে দিয়েছিলাম। আর গাছগুলো না খুব সুন্দর হয়েছে, ফুলগুলো এত সুন্দর ফুটছে না। এই ফুলটা যেমন গাছটা কেটে দিয়েছিলাম, অনেক দিন পর কিন্তু সুন্দর ফুল ফুটেছে। যদিও গাছটার নামটা আমার ঠিক মনে আসে না, মাঝে মাঝে খেয়াল করি, আবার মাঝে মাঝে ভুলে যাই। পিটুনিয়াম গাছটা কিন্তু সুন্দর করে হচ্ছে। আর শীতে ফুলগুলো পড়লে ভালো লাগে। আর এই দেখো, রাত্রে তো আর পিকনিক নেই, তাহলে রাত্রে তো কিছু খেতে হবে, তার জন্য রাতের রান্নাটা এখনই করে রেখে দিলাম, তাহলে সন্ধ্যেবেলায় নিজের জন্য একটু সময় পাবো, জাস্ট রুটিটা করলেই হয়ে যাবে। ওই জন্য একটু ডিমের কারি করে রেখে দিয়েছিলাম। তারপরে চলে এলাম ঘর মোছায় পাড়ায়, মানে রান্না বান্না সব হয়ে গেছে, ঘরটা এবার একটু ক্লিন করে তারপর একটু পুজো দিয়ে নেবো। পুজো দেওয়ার পর আমি একটু নিচে যাব, কারণ নিচে ওখানে তো ভালোই লাগবে, আজকে একটু আড্ডা গল্প। তারপর মানে মোটামুটি আমরা 12টা নাগাদ নিচে নেমে যাই, তারপর একটু আড্ডার গল্প টল্প করার পর 1-1:30টার সময় খেয়ে নিই। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেতে পারো, আর বেল আইকনটি টিপে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাও এবং সময় করে সেটা তুমি দেখে নিতে পারবে। আর যদি তা করে থেকেছো, অসংখ্য ধন্যবাদ তোমাদের এই মূল্যবান সময়টি আমাকে দেওয়ার জন্য। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আমার খুব ভালো লাগে। আর ঘরগুলো না একটু বেশি পরিষ্কার করতে হয়, যেহেতু হোয়াইট টাইলস, তো একটু কিছু দাগ হয়ে গেলে না কেমন যেন একটু বেমানান লাগে, ভালো লাগে না। তার জন্য একটু বেশি করেই মুছতে হয়, কিন্তু হাতে মুছলে তো খুবই সুন্দর। তাই হাতে তো আর সময় নেই, বা শরীরেরও সেই ক্ষমতাটা নেই, মনে হয় যেন অভ্যাসটা চলে গেছে। তো এটা করেই করি, কিন্তু দেখবে মাঝে মাঝে কোনায় টোনায় একটু নোংরা থেকে যায়, সেগুলো আবার হাত দিয়ে ক্লিন করে নিতেই হয়। তো যাই হোক, ঘরটা পরিষ্কার করে স্নান টান নিয়ে পুজো করে নিয়েছিলাম। আর এখন আমি চলে এসেছি নিচে বেসমেন্টে, পুজো আমাদের পিকনিক ছিল বলে। আর এখানে বাচ্চাগুলো খেলা টেলা করছে, রান্না প্রায় অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার আমাদেরকে খেতে ডাকলো, আর খেতেও বসে গেছিলাম। এই যে আমাদের ছেলেরা, মানে বাচ্চা যে ছেলে মেয়েগুলো ছিল তারাও বসে গেছে। আর এই যে আমাদের বন্ধুদের দলগুলো সব আমরা বসে গেছি একসাথে গল্প করতে। একটা একটা বেঞ্চে তো হয়নি, তারা অন্য একটা টেবিলে বসেছে। তারপর খাওয়া দাওয়া করছিলাম, খুব হাসি মজাই হচ্ছিল। মাঝে মাঝে একটু ব্যস্ততার মাঝে এই যে আনন্দটা পাওয়া যায়, খুব ভালো লাগে। সবার সঙ্গে সবার একটু গল্প হয়, তাছাড়া তো আর সময়টা ঠিক করে মানে বের করা হয় না নিজেদের মধ্যে, ঘরের বিভিন্ন ব্যস্ততার মধ্যে সেই কাজগুলো করতে গিয়ে আর অতটা সময় দেওয়া যায় না। তাই এই মাঝে মাঝে একবার পিকনিক হলে একে অপরের সঙ্গে গল্পও হয়, ঘরের কাজের এটাও থাকে না, খুব ভালো লাগে। তারপর তো পিকনিক হওয়ার পর রাত্রেবেলায় আমি যেহেতু ডিম করেছিলাম, আজকে আবার সবার ইচ্ছা হয়েছে একটু ঘুগনি খাওয়ার, তাহলে ডিমটাও আমার রয়ে গেল। তারপর ঘুগনি বানিয়ে তারপর একটু সামাই পায়েসও করে নিয়েছিলাম, কারণ ডিমটা রাত্রেবেলায় কেউ খেতে চাইছে না, যেহেতু পিকনিকে খাওয়া দাওয়া হয়েছে। তো ওই জন্য সামাই পায়েস আর ঘুগনি করে দিয়েছিলাম। আর রুটিটা বানিয়েই নেবো। তো আবারও একবার রিকোয়েস্ট করলাম, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তীকালে একটা নেক্সট ভিডিওতে, আশা করি।